নমস্কার। সংক্ষিপ্ত সংবাদ পড়ছে সুকান্ত রায়। আজকের বিশেষ বিশেষ খবর হলো, আগামী দুদিনের সফরে গতকাল রাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেজিংয়ে এসে পৌঁছেছেন। সঙ্গে এসেছেন বিদেশ সচিব মার্কো রুবিও। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য এবং প্রযুক্তিগত দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও আমেরিকা ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং তাইওয়ানের সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক মহলের মত। আজ থেকেই শুরু হতে চলেছে নয়াদিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির দুদিনের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে শান্তি সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা তা এই বৈঠকের মুখ্য আলোচ্য বিষয়। এবারের বৈঠকে ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী এই দুটি দেশের সংযোজন হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের উদ্দেশ্যে বিকশিত ভারত জি রামজি অ্যাক্ট আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে। আগের 100 দিনের পরিবর্তে এবার থেকে 125 দিনের নিশ্চিত মজুরি ভিত্তিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো। মোট পাশের হার 91.23%। পরীক্ষায় প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। তার প্রাপ্ত নম্বর 500-র মধ্যে 496। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে ক্লাস শুরুর আগে জাতীয় স্রোত বন্দে মাতরম প্রার্থনা সভায় গাইতে হবে। প্রসঙ্গত, চলতি বছরেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনা 150 বছর পূর্ণ হল। বিজেপির পরিষদীয় দল কোচবিহারের দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসুকে বিধানসভার স্পিকার পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সংক্ষিপ্ত সংবাদ এখানেই শেষ হলো। নমস্কার।